রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে। নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত যে মন্দির শ্রী গোবিন্দ মন্দির, সেই গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা পরম পূজনীয় পরম শ্রদ্ধেয় বৈষ্ণব চূড়ামণি শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের স্মরণে আজকের উৎসব। সেই সঙ্গে পরবর্তী সময়ে আরও অনেক সেবায়িত এই মন্দিরের দায়িত্ব গ্রহণ করেছেন। তার মধ্যে একজন ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় বিচক্ষণ, যাকে আমি বলতাম জেন্টেলম্যান সেবায়িত, হরিদাস দেববর্মা। তারও স্মরণে আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। সেই সঙ্গে হয়তো নাম সেইভাবে উচ্চারণ করে সকলের আলোচনা করা যাবে না, কিন্তু মন্দিরের যারা প্রতিষ্ঠাতা এবং পরবর্তীকালে যারা এই শ্রীমন্দিরের সেবায়িতের পূর্ণ দায়িত্ব পালন করেছেন সগৌরবে গোবিন্দের সেবক হয়ে, তাদের সকলকেই কিন্তু শ্রদ্ধাপূর্ণভাবে আমরা সকলে প্রণতি নিবেদন করব, যেন তারা নিত্যধাম থেকে যে বর্ষিত তাদের আশীর্বাদ, সেই আশীর্বাদ দানে আমাদের কৃতার্থ করেন। শ্রী গোবিন্দের চরণে, শ্রী মহাপ্রভুর চরণে আমাদের যেন রতিমতি ক্রমশ বর্ধিত হয়। তখন ছিল আমরা ব্রাহ্মণ ছেলেরা ছাত্র হিসাবে সংস্কৃত ছাত্র, শামসুন্দর মিশ্র, মাধব শর্মা, তারপরে এভাবে কয়েকজন ছাত্র ছিলাম, ব্রাহ্মণ ছাত্র এখানে সাধু বাবা একটা ইয়ে করে দিয়েছিলেন যে ব্রাহ্মণ ছাত্ররা এখানে থেকে পড়াশোনা করার সেই সুযোগটুকু দিয়েছে, বিনিময়ে গোবিন্দের সেবা যেটুকু হতো সেটুকু একটু পরিবেশন এবং ভোগ সাজানো। সে আমার গুরুদেবের কাছ থেকে চেয়ে আমাকে নিয়ে গেলেন অদ্যাবধি আমি ওখানেই আসি। থাকলেও আমার সেবা পূজা করে মহাপুরুষ সেবা পূজা করি, যেন আমি প্রথম আশ্রয় নিয়েছিলাম সেই গোবিন্দ মন্দিরে। এই গোবিন্দ মন্দিরের সবসময় আমি শয়ন সবসময় আমি মনেই রাখি। এমন প্রায় এক মুহূর্ত বলতে পারে সেই গোবিন্দ মন্দিরের আজ প্রতিষ্ঠাতা চতুর্থ সেবায়িত হরিদাস দেববর্মা আমার স্বর্গীয় গুরুদেব, তার স্নেহে ভালোবাসার আজকে আমি এইটুকু সুযোগ পেয়েছি যে আজকে মন্দিরে কর্তৃপক্ষ আমাকে স্মরণ রাখার জন্য আমি নিজে ধন্য, কৃতজ্ঞ। মন্দিরের কর্তৃপক্ষের কাছে আমি ধন্য। পাঠ কীর্তন গোবিন্দ মন্দিরে যখন পাঠ কীর্তন হতো নবদ্বীপে, অন্য কোথাও হতো না, আরেকটি হতো সমাজবাড়িতে। এই দুটি মন্দিরে পাঠ কীর্তন হামেশাই হতো। ওতে আগত দিনেও যেন বর্তমান সেবায়িত বা কর্মীবৃন্দরা তারা যেন একনিষ্ঠ হয়ে আমাদের
প্রতিষ্ঠাতা বিচারণ করলেন এবং সেই সঙ্গে স্মরণ করলেন সাধু ঠাকুরকে এবং তার শ্রী গুরুদেব হরিদাস দেববর্মাকে। এখন যিনি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপিত করবেন তিনি নবদ্বীপের স্বনামধন্য প্রবীণ পাঠক, ভাগবত পাঠক শ্রী ভূধর গোস্বামী মহোদয়। আপনারা শ্রবণ করুন। এখানে যারা উপস্থিত পণ্ডিত মণ্ডলী উৎসব সাধু সব সময় আছেন, এটা ভাবতে হবে। সব সময় তিনি আছেন, কিন্তু আমাদের মধ্যে আমরা সেগুলো লক্ষ্য করি না, তাই বুঝি না। মানে শাস্ত্রের বাক্য ছাড়া সত্যতা আসে না। কিন্তু কি বলেছেন বাক্যটায়? প্রকট অপ্রকট লীলার দুই। এই যে এত পাঠ কীর্তন শুনি, এত কিছু করি, কিসের জন্যে? এগোবার জন্যে, যে যত তাড়াতাড়ি এগোতে পারবে। এটাই প্রকটে শ্রীমান মহাপ্রভু, সাধু বাবা এরা নিত্য গান করেছেন। এবং এখানে বসে সারা নামের উচ্চৈশ্বরে হরে কৃষ্ণ নাম বৈধ, এটা তিনি প্রমাণ করে। আমার কাছে 5টা সাধু যদি হাতে থাকে, তার মধ্যে ভুবনেশ্বর সাধু একজন। তিনি আমার কাছে হৃদয়ে বসে আছেন, আপনারা আশীর্বাদ করবেন। সাধু বাবার চরণে প্রণাম জানিয়ে জানাচ্ছি যে যেন নাম ছাড়া নাম, সদা সর্বদা নাম। আমাকে যদি কেউ বলে এখানে হরে কৃষ্ণ নাম করা যাবে না, আমি সেখানে যাই না পাঠ করতে, পরিষ্কার কথা। কিন্তু আজ পর্যন্ত কেউ বলেনি। এটাই একটা আমার বাড়তি লাভ, যে আপনারা যদি আমাকে পেতে চান আসলে, তাহলে হরে কৃষ্ণ নাম আমি করবই একবার অন্তত। অতএব আপনারা কৃপা করুন, সবাই ভালো থাকুন, সবাই যেন সাধু বাবাকে চিনুন, জানুন। তিনি সব সময় সামনে রয়েছেন, শুধু একটা পর্দা। হা কৃষ্ণ হা গোবিন্দ বলে আপনি পর্দাটা সরিয়ে দেন, দেখবেন সাক্ষাৎ তিনি, ওই যেমন বসে আছেন, সাক্ষাৎ তিনি দর্শন দেবেন। শ্রী গোবিন্দ চরণ, সেই চরণে যদি যেতে হয় তাহলে নিষ্ঠায় মহাপ্রভু জানতেন হরে কৃষ্ণ 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 হরে হরে প্রত্যেকটি অক্ষর কিন্তু আমরা যে নাকি জীবনে কোনোদিন স্কুলে পড়েনি, সেও উচ্চারণ করতে পারে নির্ভুলভাবে। এইখানেই মহাপ্রভুর পরম করুণা। তিনি হরে কৃষ্ণ নাম দিয়েছিলেন 16 নাম 32 অক্ষর, অথচ এই হরে কৃষ্ণ নাম কিন্তু বিশুদ্ধ সংস্কৃত, একেবারে বিশুদ্ধ সংস্কৃত। সেই সংস্কৃত ভাষায় যে নামটা এমন করে মহাপ্রভু নিয়ে এলেন আমাদের কাছে, আমরা যারা বিন্দুমাত্র পড়াশোনা করিনি তারাও প্রাণ ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কাজী ভূধর গোস্বামী যে বলেছেন, তার আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজভরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণাবতারৌ। করুণার অবতার যদি কাউকে বলতে হয় তিনি শ্রীমন মহাপ্রভু, এবং তারই আদেশে শ্রীমন ভুবনেশ্বর সাধু ঠাকুর পরম পূজনীয় এই নবদ্বীপে থাকতে বাধ্য হলেন, ফিরে আসতে চলে যাচ্ছিলেন তিনি। কিন্তু কেষ্ট দত্তকে স্বপ্ন দিলেন, ভজগোবিন্দ সাহাকে স্বপ্ন দিলেন, মহাপ্রভু একজন সত্যিকারের খাঁটি ভক্ত এসেছিল নবদ্বীপে, তোমরা তাকে ষড়যন্ত্র করে নবদ্বীপে থাকতে দিলে না, সুতরাং তাকে সে এখনও নবদ্বীপ রেল স্টেশনে বসে আছে, ট্রেনের অপেক্ষায় বৃন্দাবনে চলে যাবে, তোমরা গিয়ে তাকে নিয়ে এসো এবং নবদ্বীপে থাকার ব্যবস্থা করো। এই শ্রীমন্দির হলো কেষ্ট দত্ত এবং ভজগোবিন্দ সাহা পীরতলার। তারা জমি কিনে দিলেন, অর্পণনামা হলো এবং মন্দির প্রতিষ্ঠিত হলো। এবং ভুবনেশ্বর সাধু ঠাকুরই বিশাল সভা করে নবদ্বীপে এই হরে কৃষ্ণ নাম জপ না কীর্তন, এই নিয়ে বিরাট বিবাদ চলেছিল দীর্ঘকাল। তারপর ভুবনেশ্বর সাধু ঠাকুর সারা ভারতবর্ষের সমস্ত পণ্ডিতবর্গকে ডেকে নিয়ে এলেন, সভা হলো,
সেই সভায় সকলের মিলিত সিদ্ধান্ত এক বাক্যে হলো হরে কৃষ্ণ নাম জপ করা যাবে, হরে কৃষ্ণ নাম কীর্তনও করা যাবে। এবং শ্রীজীব গোস্বামীর কলম তিনি উদ্ধৃতি দিলেন যে ভগবানের নাম যস্য মুখাৎ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণেতি বর্ণকা উচ্চারয়তি স তস্য দীক্ষা পুরশ্চর্যমপি ন অপেক্ষতে। কেউ যদি দীক্ষা না নেয়, তার যদি অন্য কোনো সংস্কার না হয়, শুধু যদি প্রাণ ভরে সে হরে কৃষ্ণ নাম করে, সেই হরে কৃষ্ণ নাম দিয়েছেন কারণে তুমি তো সর্বনাশ করলে, কিচ্ছু আপত্তি নাই যদি প্রাণ ভরে আপনি দুহাতে আঁকড়ে হরে কৃষ্ণ নামটা ধরে রাখেন। এবার আমার পরবর্তী বক্তা শ্রীমান বিনোদ কৃষ্ণ গোস্বামী। বিগ্রহ শরণাগত বৎসল, ভক্ত বৎসল, জীব বৎসল, গৌরিয়াদের প্রাণপ্রষ্ট শচীদুলাল, নদিয়া বিহারীলাল স্তুতি করেছে শ্রীমদ্ ভাগবত। জয়তি জগতি মায়াং যস্য কায়াধুবস্তে বচন রচন মেকং কেবলং চাকলজ্জ ধ্রুবপদমপি যত যৎকৃপাত ধ্রুবয়ং সকল কুশল পাত্রং ব্রহ্মপুত্রং নতাস্মি। আপনার কৃপাতেই, কেবল আপনার আজ্ঞা পালন করেই প্রহ্লাদ মহারাজ মানে কয়াদুর পুত্র মায়াকে জয় করে ফেলেছে। গুরু প্রীত বৈকুণ্ঠং যোগী দুর্লভ। যেমন গুরুদেব যদি প্রসন্ন হয়ে যায়, যোগীদের দুর্লভ সেই বৈকুণ্ঠ অনায়াসে পাওয়া যাবে। গোকর্ণ বলেছেন যে সেবস্ব সাধু পুরুষা, অতএব মহতের করুণা পাওয়া যাবে। যদি এইরকম সাধু বাবাদের মতন মহাত্মাদের আনুগত্যে যদি আমরা জীবন ধারণ করতে হবে, সব সময় তাদের আনুগত্য এবং তাদের দেখানো পথেই আমাদের চলতে হবে, তো আমার মনে হয় অনায়াসেই আমরা সেই মায়াকে জয় করতে পারবো। কারণ বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পড়া যায়। তাই আমরা আশা রাখি, আমরা যদি মহীয়সাং চরণ রেণু ভি অভিষিক্তম, আমরা যদি এই সাধু বাবার চরণ রেণু অঙ্গের ভূষণ করতে পারি, সাধু বাবার আজ্ঞাকে জীবনের একমাত্র লক্ষ্য মনে করে সেই আজ্ঞার পথে যদি আমরা হাঁটতে পারি, অবশ্যরূপে সাধু বাবার মতনও আমরা শ্রী রাধা গোবিন্দের পাদপদ্ম পেয়ে আমাদের এই ভজনের জীবনকে সার্থক করতে পারবো। এই বলে সকলের চরণে প্রণাম জ্ঞাপন করে আমার বাণী, আমার কথা এখানে বিশ্রাম দিলাম। গোস্বামী মহোদয়ের চরণ প্রান্তে আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তারপর এই সভায় উপস্থিত রয়েছেন, তিনি তার চৈতন্য চরিতামৃতে বলেছেন যে রাধাপদ সুধারা তিনি যেমন ছিলেন গৌরগত প্রাণ, গৌরের সেবা ছাড়া, গৌরের ভজন ছাড়া, তার নাম ছাড়া তিনি আর দ্বিতীয় কিছু বুঝতেন না। ছিলেন রাধা পাদপদ্মৈক নিষ্ঠ। তিনি ছিলেন তার শ্রী গুরুদেবের একান্ত এবং খুব নিকটের একজন সেবক। শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছিলেন যে শুনিয়াছি যেন আর নিজেকে নিজের মধ্যে স্থির রাখতে পারছেন না, কোণে নির্জনে নীরবে নিবৃতে বসে আর গুরুদেবের চরণ প্রান্তে বসে কৃষ্ণদাস বৈরাগ সেবার জন্যে। তাই এই যে আনুগত্যময় সেবা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন আমাদের এই গৌরীয় সম্প্রদায়ে, গৌরীয় সমাজে শ্রীল শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর। তো আমাদের স্বতন্ত্র কোনো সেবা নেই, স্বতন্ত্র কোনো ভজন নেই। তাই আমি আমার কথা বেশি বিলম্ব করব না, সময় সংক্ষেপ। তাই আমরা শ্রীপাদ ভুবনেশ্বর সাধু ঠাকুরের চরণে প্রণতি জ্ঞাপন করব, প্রার্থনা জানাবো যেন আমরা সকলেই যাতে ওনার আনুগত্যে এবং শ্রী শ্রী গুরুদেবের আনুগত্যে থেকে যেন রাধা মাধব যুগল কিশোরের আরাধনা করতে পারি। এই বলে আজ আমি আমার বক্তব্য বিশ্রাম দিচ্ছি। জয় শ্রী রাধে। বড় প্রীতির পাত্র
সেই নন্দ একটু সামান্য কথা বলুন। মন্দিরের সমস্ত সাধু সন্তদের চরণে প্রণাম নিবেদন করে, ভক্তি নিবেদন করে, তাদের আশীর্বাদ প্রার্থনা করে ধীরে ধীরে মানব সেবায় যে অমৃত লাভ করা যায়, সেই অমৃত জ্ঞানের মধ্য দিয়ে আজ আমরা শ্রবণ করছি। এই শ্রবণের মধ্য দিয়ে তাই আমাদের ভক্তি আমাদের অন্তরে বিকশিত হয়, ভক্তি আমাদের অন্তরে সৌরভিত হয়। এই ভক্তি অন্তরে সৌরভিত হয়ে গৌরবিত হওয়ার মধ্য দিয়ে তাই মানুষের প্রেরণা, মানুষের কল্যাণ, মানুষের সমাজে যাতে আমাদের আনন্দময়ী প্রতিভার মধ্য দিয়ে জাগ্রত হয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে পরিবেশের মধ্য দিয়ে আমাদের মিলন ক্ষেত্রে, মানবিক ক্ষেত্রে আমাদের উজ্জ্বল পরিবেশে জাগ্রত হবে। এই আশা রেখে, এই ভরসা রেখে শ্রবণের মধ্য দিয়ে যতটুকু শ্রবণ করলাম, আমরা শ্রবণ করতে পারি যদি আমাদের জ্ঞানের মধ্য দিয়ে অন্তরে বিকশিত করতে পারি, তাহলেই হবে শুদ্ধ থেকে বিশুদ্ধের পরিবেশে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য এই অধ্যায় অন্তরে বিকশিত। আসল কথা একটা ছোট্ট কথায় বলেছিলেন, সারা জীবন যা যা করে থাক করুক, অন্তকালে জমামেব শরণমুক্তা কলে বরং জপ্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। যদি অন্তিম সময়ে যাবার সময় কেউ আমাকে স্মরণ করে যায়, এখন মুশকিল হয়েছে, আমরা এখন আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছি। সুতরাং দামি দামি হসপিটালে আমাদের অন্তিম সময়ে আমাদের পুত্র পরিজন স্বজনবৃন্দ নিজেদের সজল চোখ আর প্রাণ ভরা হরি নাম গোবিন্দের নাম শুনে শুনে তারা গেছেন। লোকে আমরা আমাদের পুরনো যেন তোমার আগে আমি লীলা, এই লীলা সংবরিবে তুমি এই লয় চিত্তে, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। তুমি চলে যাওয়ার আগে যেন আমি চলে যেতে পারি, তুমি আমাকে আদেশটা দিয়ে যাও। মহাপ্রভু বিমর্ষ হলেন, বিষণ্ণ হলেন, হরিদাস তোমরা 2-4 জন ছিলে আমার প্রিয় অন্তরঙ্গ, তোমরা যদি চলে যাও আমি বাকি দিনগুলো কেমন করে থাকবো? হরিদাস বলল যে প্রভু তোমার অনেক আনন্দের সহচর আছে, আমার হেন ক্ষুদ্র কীট এক যদি মরি গেল তাহাতে এই পৃথিবীর কি বা হানি হইল, কিচ্ছু অসুবিধা হবে না, পূর্ণ রাখেন, তুমি যা মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পুরাবে। পরের দিনে দেখা গেল সার্বভৌম ভট্টাচার্য আছেন, গোবিন্দ আছেন, মুকুন্দ আছেন, সকলে আছেন, কীর্তন শুরু হয়েছে, হরিদাস শুয়ে আছে। এমন সময় শ্রীমন মহাপ্রভু এসে হাজির হলেন। আর হরিদাস কী করল? চৈতন্য চরিতামৃত, হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইল, নিজ নেত্র 2 ভৃঙ্গ গৌর মুখপদ্মে দিল। তিথির স্মরণীয় তিথি, সাধু ঠাকুরও তো আছেন এখানে। সুতরাং তার কাছে যদি একটু প্রার্থনা করি, প্রভু যাবার বেলায় যেন তোমাকে একটু স্মরণ করে তোমার নাম উচ্চারণ করে যেতে পারি, যেখানেই যাই। বা এর আগেও যেখানে গেছি, গোবিন্দ মন্দির, নবদ্বীপ, গোবিন্দ মন্দির, যেমন গোবিন্দ মন্দির আর নবদ্বীপ এক। জয় গৌর হরি, জয় শ্রী রাধা গোবিন্দ। जय राधा माधव जय कुंज बिहारी, जय राधा माधव जय कुंज बिहारी, जय राधा माधव जय कुंज बिहारी, जय गोपी जन वल्लभ, जय गोपी जन वल्लभ, जय गोपी जन वल्लभ, जय गिरवरधारी, जय राधा माधव जय कुंज